দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। ২২শে এপ্রিল পর্যন্ত ১ বছর ৮ মাসে দেশটিতে পা রাখেন ৪,২১,০০০-এর বেশি বাংলাদেশি। গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার চালুর পর থেকেই অতিরিক্ত অভিবাসন ব্যয়, চুক্তি অনুযায়ী কাজ না পাওয়ার মতো অভিযোগ নিয়েই চলতে থাকে। বাংলাদেশি কর্মীদের এমন পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরাও। ভয়াবহ এই পরিস্থিতি মোকাবেলা করতে জরুরি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কর্মসংস্থানের উদ্দেশ্যে আসা বহু নতুন কর্মীদের দীর্ঘদিন থাকতে হয়েছে কর্মহীন। আবাসন সংকটের পাশাপাশি বাথরুমের পানি খেয়েও থেকেছেন অনেকে। অভিযুক্ত নিয়োগকর্তাদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার কঠোর ব্যবস্থা নেয় ভুক্তভোগীরা কাজ পেলেও ঠিকমতো বেতন না পাওয়ার অভিযোগ করছেন অনেকে। কোম্পানি থেকে পালাতে বাধ্য হয়েছেন কেউ কেউ। অর্থাভাবে ভিসা নবায়ন করতে পারছেন না এসব প্রবাসীরা। এতে আটক হওয়া ও নির্বাসনের ঝুঁকি বাড়ছে। ৯ মাস বসা ছিলাম, ১ মাস হচ্ছে একটা কাজে লাগছি, কিন্তু ওইটার থেকে বেতন দিচ্ছে না। আমার ভিসার মেয়াদও শেষ, আর ১ মাস আছে আমার ভিসার মেয়াদ। এখন আমার ভিসা লাগাতে হবে, টাকা পয়সাও নাই, বাধ্যতামূলক আমার অবৈধ হয়ে যেতে হবে। 10 মাস অলরেডি শেষের পথে, কিন্তু উজান টেরাস এখন পর্যন্ত আমাদের পারমিট করে দেয় নাই। এমনকি আমরা অবৈধভাবে মালয়েশিয়াতে আছি এবং আমরা খুবই খারাপ অবস্থায় আছি বর্তমানে। দালালদের মিথ্যা প্রচারণার ফাঁদে পড়ে ভ্রমণ ভিসায় আসা প্রবাসীদের অবস্থা আরও বেগতিক। ভিসা না থাকায় কাজ পাচ্ছেন না এমন অনেকেই। কর্মহীনতার এ তালিকায় আছেন দেশটিতে থাকা পুরনো বাংলাদেশিরাও। কর্মসংস্থানের তুলনায় অতিরিক্ত কর্মী আসা এই সংকটের অন্যতম কারণ বলে মনে করছেন তারা। 2023 সালে যে পরিমাণ লোক ঢুকছে মালয়েশিয়া, ওই পরিমাণ কাজ মালয়েশিয়া নেই। 3 ভাগের 2 ভাগ লোকই কোনো কাজ নাই, আর 1 ভাগ লোক কাজ করতেছে। হ্যাঁ, মনে করেন যে কোনো মতের সাথে খাইতেছে, চলতেছে, এই আর কি। আগে যে পরিমাণ ওভারটাইম ছিল, হে ওভারটাইমও নাই। 2 মাস কাজ করলাম, এখন পর্যন্ত কোনো বেতনের সন্ধান না ভাই। ভাই দেখেন মালয়েশিয়ার অবস্থা খারাপ ভাই। কেউ যে আসেন ভাই, একটু ভালো করে জেনে বুঝে আইসেন। মালয়েশিয়ার পরিস্থিতি একদম খারাপ ভাই। এদিকে অবৈধ বিদেশিদের ধরতে দেশটিতে জোরদার করা হয়েছে আটক অভিযান। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে দেশটির কোথাও না কোথাও। এতে আটক হচ্ছেন বাংলাদেশি সহ অবৈধ বিদেশিরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।